ওয়েলকাম টু প্রিয় স্টুডেন্টস। আজকে তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যেগুলি তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই অঙ্কগুলি তোমাদের সব ধরনের পরীক্ষায় আসে, তো ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমরা এক এক করে অঙ্কগুলিকে দেখি। তো দেখো স্ক্রিনে, দেখো প্রথম অঙ্কটি কি বলা আছে। দেখো গড়ের অঙ্ক সব পরীক্ষায় থাকে। বলা আছে যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত। ঠিক আছে, তো প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত সেটা জানার জন্য আমাকে ফার্স্ট জানতে হবে। তো প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত সেটা জানার জন্য প্রথমে আমাকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলে। ঠিক আছে, তো স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 ডট 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 ইনফিনিটি। তার মানে 1 থেকে শুরু করে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো এবার বলছে কি 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত। তাহলে 1 থেকে আমাকে বের করতে হবে ডট 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 100। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কীভাবে বের করব? এই প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা। ঠিক আছে, প্রথম সংখ্যা কত 1, শেষ সংখ্যা কত আমার 100 পর্যন্ত 100। তাহলে আমি কী করব? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে আমার কত 101, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 50.5। ঠিক আছে, এটা হবে আমার উত্তর। ক্লিয়ার? তাহলে আমি কি করব? 1 থেকে 100 পর্যন্ত আমার সংখ্যা যেটা, আমার সূত্রটা হচ্ছে কি n+1/2। ঠিক আছে, এটা যদি তুমি এভাবে না করো তাহলে n+1/2 মানে n হচ্ছে এই যে 100 হচ্ছে n। ঠিক আছে, তার সাথে সূত্রের +1 ডিভাইডেড বাই 2 করলে তোমার এটাই চলে আসবে। আর তুমি যদি এভাবে বুঝে করো, ঠিক আছে, এভাবে করলেও হবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। পরের প্রশ্নটি দেখো কি বলা আছে যে প্রথম 50টি জোড় সংখ্যার গড় কত। ঠিক আছে, তো প্রথম 50টি জোড় সংখ্যার গড় যদি আমরা বের করি তাহলে আমার সূত্রটি কি রয়েছে? এক্ষেত্রে সূত্রটি রয়েছে n+1। যদি জোড় সংখ্যার গড় বের করতে বলে তাহলে হবে n+1। n বলতে হচ্ছে আমার এই 50কে আমি n ধরবো। ঠিক আছে, আর সূত্রে হচ্ছে 1, তাহলে 50 যোগ 1 তাহলে হচ্ছে কত 51। তাহলে প্রথম 50টি জোড় সংখ্যার গড় আমার হচ্ছে 51। ঠিক আছে, কারো কোনো জায়গায় কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, চলো নেক্সট দেখো 3 নম্বর প্রশ্নে কি বলা আছে প্রথম 100টি বিজোড় সংখ্যার গড় কত। তো প্রথম 100টি বিজোড় সংখ্যার গড় আমি কিভাবে বের করব? এর সূত্র রয়েছে আমার n। ঠিক আছে, এর সূত্র কি n। তাহলে n বলতে হচ্ছে এখানে 100, যদি 50 থাকে 50, যদি তোমার 150 থাকে 150, 200 থাকলে 200, যা থাকবে তাই হচ্ছে n। তাহলে আমার উত্তর কি হবে? প্রথম 100টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 100। ক্লিয়ার? তারপরে 4 নম্বর প্রশ্নটি সবাই দেখো কি বলা আছে 1, 2, 3, 4 ডট 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 50 সংখ্যাগুলির গড় কত। তাহলে এটাকে আমি কিভাবে করব? এক্ষেত্রে দেখো এর আগে আমি বলেছিলাম কি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা কত 1 যোগ শেষ সংখ্যা হচ্ছে 50 ডিভাইডেড বাই 2। তাহলে কত হবে আমার 51/2 সমান সমান হচ্ছে 25.5। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তো নেক্সট দেখো
5 নম্বর প্রশ্নে কি বলা আছে যে 1 থেকে 100 পর্যন্ত, এটা হবে পর্যন্ত, হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত? ঠিক আছে, তাহলে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যার গড় কিভাবে করব? এখানে যদি স্বাভাবিক সংখ্যার গড় যদি বলে তাহলে আমার সূত্রটা আলাদা হবে, স্বাভাবিক জোড় সংখ্যার গড় যখন বলবে তখন সূত্রটা আলাদা হবে। ঠিক আছে, তখন কি সূত্র হবে? তখন হচ্ছে 2 প্লাস কত পর্যন্ত বলা আছে? 100 পর্যন্ত, ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে 2 প্লাস 100 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে আমার? এটা হবে 100, যদি ভাগ করি 102কে তাহলে 51 হবে। ক্লিয়ার? পরের প্রশ্নটি দেখো, 6 নম্বরে কি বলা আছে যে 10 থেকে 22 পর্যন্ত পরপর সংখ্যাগুলির গড় কত? ঠিক আছে, তো 10 থেকে 22 পর্যন্ত পরপর সংখ্যাগুলির গড় কিভাবে বের করব? তাহলে 10 থেকে 22 পর্যন্ত পরপর সংখ্যাগুলির গড় কত? সেক্ষেত্রে আমি কি করব? এই যে প্রথম সংখ্যা 10 যোগ শেষ সংখ্যা হচ্ছে কত? শেষ সংখ্যা 22 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে আমার? 32/2 কাটলে হবে কত? 16। তাহলে 16 হচ্ছে আমার আনসার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে কি বলা আছে দেখো, এই প্রশ্নটি অনেক পরীক্ষায় আসে। ঠিক আছে, কোন এক শ্রেণীতে 40 জন ছাত্রের গড় বয়স 12। ঠিক আছে, কতজন ছাত্রের গড় বয়স 12? 40 জন ছাত্রের গড় বয়স 12। যখন তাদের সাথে কোনো এক শিক্ষকের বয়স ধরা হয় তখন গড় বয়স হয়ে যায় 13। তখন গড় বয়স হয়ে যায় 13। শিক্ষকের বয়স কত? তাহলে 40 জন ছাত্র রয়েছে, যখনই কোনো একজন শিক্ষক আসে 40 জন ছাত্রের যে গড় বয়সটা সেটা বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, তাহলে 40 জন ছাত্রের গড় বয়স কতটা বৃদ্ধি পায়? দেখো, এই 40 জন ছাত্রের গড় বয়স বাড়ে কত? 40 বছর। 12 থেকে যখন 13 হয়, এক এক করে বাড়ে, 40 বছর বাড়ে। ঠিক আছে, প্লাস গড় বয়স আমার কত রয়েছে? আর একজন যুক্ত হওয়ার জন্য তার গড় বয়স কত হয়? 13 প্লাস এই 13 বছর, টোটাল মিলে আমার টোটাল বয়স কত হলো? 53। তাহলে শিক্ষকের বয়স কত হবে? শিক্ষকের বয়স হবে 53 বছর। আবার বলছি দেখো, কোনো এক শ্রেণীতে 40 জন ছাত্র রয়েছে, 40 জন, তাদের গড় বয়স 12 বছর। এবার যখন একজন শিক্ষকের বয়স ধরা হয় তখন তাদের গড় বয়স হয় 13 বছর। এইবার শিক্ষকের বয়স কত বের করতে বলছে। তাহলে এই যে যখনই শিক্ষক যুক্ত হয়ে গেল তখনই 40 জন ছাত্রের বয়স 12 থেকে হয়ে গেল 13। তাহলে কত বৃদ্ধি পেল? প্রত্যেকের বয়স এক এক করে বাড়লো। তাহলে কত জনের বয়স বাড়লো এক এক করে? প্রত্যেকের বয়স কত করে বাড়লো? এক এক করে। ঠিক আছে, তাহলে 40 জনের এক এক করে যদি গড় বয়স বাড়ে তাহলে 40 জনের টোটাল বয়স বাড়লো কত? 40 বছর, প্লাস সেখানে শিক্ষকেরও গড় বয়স হয়ে গেল কত? 13 বছর। তাহলে এই 13 বছর, তাহলে শিক্ষকের বয়স যখন 53 বছর হবে তখনই এই পরিবর্তনটা হবে। ওকে, তাহলে উত্তরটা হবে কি? শিক্ষকের বয়স 53 বছর। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকের, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের কোন বিষয়ে কোন পরীক্ষার জন্য তোমরা অঙ্ক চাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।